পলিসি নিতে হবে, এই পলিসিগুলোর উপর আমরা কাজ করছি। একই সাথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও হেল্প করতে হবে আমাদেরকে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস, থ্রু ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেগুলোর উপরে আমরা কাজ করছি। তো ধরেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। যেমন শেয়ার ট্রিপের বিষয়টি, যতটুকু আমার ধারণা আছে, এটাকে আমরা একটা খুব সম্ভবত যতটুকু আমার ধারণা আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই কোম্পানিটাকে আমরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গ্লোবাল আমরা এটাকে নিতে চাচ্ছি, তো সেজন্য আমরা কাজ করছি। এটা আমরা যদি এটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হই, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনাদের মতন আরো ছোট ছোট অনেক কোম্পানিগুলোকে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। তো শেয়ার ট্রিপটাকে আমরা আমাদের লাইভ হিসেবে চিন্তা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান। ভালো লেগেছে যে আপনি বাংলাদেশের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান। আপনার এবং যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সবার আগে বাংলাদেশ সেটি সামনে ধরবে। শেয়ার ট্রিপটা ডিজার্ভ করেন, ওনারা যে কষ্ট করেছেন দে ডিজার্ভ দ্যাট। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে ওনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ শিক্ষার্থী সাদমান শাবাব আজাদকে অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম সাদমান শাবাব আজাদ। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ জেনারেল ডিপার্টমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগ স্টার্টআপই ই কমার্স, রাইড শেয়ারিং আর ফিনটেক নিয়ে কাজ করছে, যেমন চাল, ডাল, পাঠাও এবং বিকাশ। কিন্তু আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ঝুঁকির মধ্যে আছি, যেমন খুলনায় লবণাক্ততার কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এই মুহূর্তে চিটাগং, কক্সবাজার সহ সারা দেশে বন্যার কারণে অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কৃষি প্রযুক্তি অর্থাৎ অ্যাগ্রিটেক, জলবায়ু প্রযুক্তি অর্থাৎ ক্লাইমেট টেক বা স্বাস্থ্য প্রযুক্তি অর্থাৎ হেলথ টেক এর মতো দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপ গুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজেই ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড, আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম। ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরো ইউজফুল করা যায়, কিভাবে আরো ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন, আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্যান্য যে বিষয়গুলো আপনার, সেগুলো তো আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছে ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যে এই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যে সাবজেক্টগুলো কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস।